রমজান, ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস সহ টানা ৩৭ দিনের ছুটি শেষে রোববার ২৯ মার্চ থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আবার শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। এই দীর্ঘ ছুটির শিক্ষণ ঘাটতি পূরণ করতে আগামী শনিবার থেকে ১০ শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালু থাকবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম ৩ মাসে শ্রেণী কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটির পর প্রথম 10টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দীর্ঘ ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। ২৫ মার্চ সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উল ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রতিদিন প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।